নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব কাঁচা আম আর মটর ডাল দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো। এখানে এক মুঠো মটর ডাল আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 5 ঘন্টার মতন জলে ভেজানো ছিল। আর নিয়ে নিয়েছি একটা কাঁচা আম। এবার এই মটর ডালের মধ্যে হাফ চা চামচ গোলমরিচ দিয়ে দিলাম। এবার এটার একটা আমরা মিহি পেস্ট বানিয়ে নেব। ডালটা আমাদের পেস্ট করা হয়ে গেছে। এবার এতে সামান্য লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে আমরা কিন্তু ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে বড়াগুলো কিন্তু তত নরম হবে। ভালো করে ফেটাতে হবে, দেখবেন ফেটাতে ফেটাতে দেখবেন ডালের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। দেখুন ডালের কালারটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমরা একটা সাইডে রেখে দেবো। এই রান্নাটার জন্য আমরা একটা ভাজা মশলা বানিয়ে নেব। একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ 5 ফোড়ন, হাফ চামচ রাঁধুনি, এই 3টে উপকরণকে শুকনো খোলায় ভেজে একটি পাত্রে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমরা গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে আমরা ভেজে নেব। এই বড়াগুলো কিন্তু আমরা খুব লাল করে ভাজবো না, হালকা করে ভাজবো। এক পাশ হালকা ভাজা হলেই অপর পাশটা আমরা উল্টিয়ে দেবো। এরকম দুপাশ হালকা করে ভেজে বড়াগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব। সেকেন্ড ব্যাচের বড়াগুলো ঠিক আমরা দুপাশ হালকা করে ভেজে একটি পাত্রে তুলে নেব। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন, যারা আমার নতুন বন্ধু প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। বড়া ভাজার পর কড়াইয়ে যে পরিমাণ তেল ছিল তাতে একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ কালো সর্ষে, হাফ চা চামচ রাঁধুনি ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই কেটে রাখা আমটা দিয়ে দিলাম, সাথে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে আমের সাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেব। আম সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। আমি এখন 3 মিনিট পর ঢাকাটা খুলেছি, দেখুন আমগুলো ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে এটাকে একটু আমরা ভালো করে ভেঙে দেবো। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি প্রায় 1.5 গ্লাসের মতো জল দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জল দেওয়ার পর অবশ্যই একটু চেখে দেখে নিতে হবে লবণের প্রয়োজন আছে কিনা। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখুন ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন এতে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে হালকা হাতে একটু আমরা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো। প্রায় 3 মিনিট পর দেখাচ্ছি। এখন দেখুন বড়াগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর বড়ার মধ্যে ঝোলের স্বাদটা ভালোভাবে মিশে গেছে। এখন এতে 2 চা চামচ চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে একটু চেখে দেখলাম যে আমটা ভীষণ টক আছে, তার জন্য আরও 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। মোট 3 চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে যে ভাজা মশলাটা বানিয়েছি তার থেকে 1 চা চামচ ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। এটা খুব পুরনো একটা কিন্তু রেসিপি, প্রায় এটা হারিয়েই যেতে বসেছে। একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করবেন। আর গরমের দিনে শেষ পাতে এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।